মেরেছে রে মাকে, দাড়িতে মেরেছে মায়ের। দুটো বার টানি একসঙ্গে, একসঙ্গে হয়ে যাবে, মজাও লাগবে। দুটো বার একসঙ্গে ধরে টানছি। আমার তো শ্যামলের বাটে কত দূর, দুটো ধরে টানবো এরকম। কি গো না, তুমি এই গরুর সামনে এসে আলিশি ভাঙছো কেন এরকম ভাবে? না না, দেখতে আসলাম যে শ্যামলী কি করছে। ভাবটা কেমন? ভাব তো খুব ভালো ভাব, ওর ভাব সবসময় ভালোই থাকে। দেখেছো কালকে যে নারকেল পাতাগুলো ফেলেছে, সেই পাতাগুলো না নিয়ে যাওয়া হয়নি, এখানে রাখা। এটা খাবে। সে লক্ষ্মীটা কি করছে? ও যে পাতা দিচ্ছে। তুই খাবি নাকি লক্ষ্মী? তুই কাজ করবি নাকি? তুই কাজ করবি? এত গাছ থাকলে কাঠের কি অভাব হয়? সেই জন্য আমাদের একদমই কাঠের অভাব হয় না। তো এসেছিলাম আমি শ্যামলীকে দেখতে, শ্যামলীকে পরিদর্শন করতে। তার মানে কিরকম আছে, কি বৃত্তান্ত, আজকে দুধ দেবে কিনা নাকি? ওকে দেখে নিয়ে আমি পাতাগুলো তুলে দিলাম, যাই এবার বালতিগুলো নিয়ে আসি। তো গোয়ালিনী কি মনে হচ্ছে সেটা আজকে কি মনে হচ্ছে তোমার, কি বলে মনে হয়? দেখবে তো ভাবটা কি রকম আজকে মনে হচ্ছে সেরকম নেই। আর কি ভাব দেখবো বলো, কারণ ওর বাটে যখন ব্যথা করে বেশি তখন ও বেশি চেল্লাই, কারণ আজকে বেশি না চেল্লাচ্ছে না ও। দেখছি কি হয়, দেখা যাক। আমি যাই বালতি টানি, আগে লক্ষ্মীকে ছেড়ে দিবি, আমি বালতি টানি। হ্যাঁ, এখনো মনে হয় খাওয়ানোর টাইম হয়নি, বুঝেছো? সেই জন্য কিন্তু ডাকছে না। হ্যাঁ, না না, দুই একবার ডেকেছে, মানে ও যে সারাক্ষণ ডাকে সেটা ডাকেনি। ও মা, তুমি হেঁটে আসতে পারবে? একটু বালতি আর জলের বোতলটা নিয়ে, জলের তেলের বোতলটা একটু আনবে। দেখো তো এখানে হাঁটতে পারছে না বালতি হাতে, তুমি কি নিয়ে আসো। হেঁটে আসতে পারবে? আস্তে আস্তে আসো। যত বসে থাকবে তত কোনোটা সোজা হবে না। হালকা হালকা হাঁটলে অমনি তো টয়লেট করতে হয় সারাক্ষণ। কাকগুলো দেখেছো ক্যাঁ 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 করছে, মানে শ্যামলীর রক্ত খাবো গায়ে ঘা থেকে। তাই ডাকছে ওরা তো। ওই সবেদা গাছে বলে, ওই সবেদা জামরুল গাছে। ওই দেখো কে আসছে, দেখো। কিছু হয় না, এই ঠাম্মা হয়ে গেলে না। কি অবস্থা বলো তো মায়ের। লাঠিতে ভয় নেই, আরে লাঠি নিয়ে তুমি ওখানে, তোমার উঠতে হবে না, তুমি ওখানে বসো, চুপচাপ বসো। দেখো মায়ের একদম অবস্থা খারাপ, মা দাঁড়াতে হয় না ভালো করে, কোমর পুরো ভেঙে গেছে মনে হয় মায়ের। কি অবস্থা বলো তো, হাসতে নেই, যেন 80-85 বছর বয়স হয়ে গেছে। উপরে উঠলে তুমি ওখানে বসো, তোমার কষ্ট হচ্ছে, ওখানে বসো, ওখানে বসো। ও ভাই, এর সামনের বারটায় মুখ দেয় না কেন? একটা মাঠের মুখ দেবে না, সব গরুর স্বভাব তাই। ধরে বেঁধে দেখিস নি আগের ওগুলো খাওয়ানো হতো। ও, এই দেখো এই সামনে যে বারটা আছে না, ওটা তো কোনোদিনও মুখ দেয় না, আমি বুঝতে পারি না। ওই তো এবার দিল, দিয়েছে না, ওই তো সে পাশে আছে। দে দে দে, ও আপনি টানতে টানতে দুধ এসে যাবে। ওই দেখো আজকে গিরিলেও পটি করে দিচ্ছে। সবাই ভালো এর মুখে, চোখ মুখে, দাড়িতে, বুঝছো, যেন মনে হচ্ছে কত দুধ শ্যামলি, দুধ আর ধরে রাখা যায় না। বাবা ওখানে বসি আমি। যা এবারে মায়ের আদর খায়, আরেকজন সে খড়ের করে ধসাইস নে বাবা। তাই
শ্যামলি খেলে শ্যামলি খাবে। কুটু কি করছো ওটা? ওই দেখো। এই বাবা ভাতটা চুল করো। নামো, তুমি নামো। কোন দিক দিয়ে বলো, ভুলে গেছে। এইদিকে। হ্যাঁ এইদিকেই হবে। তুমি একটা গোয়ালিনী মানুষ। হ্যাঁ তুমি এইটা আমি ভুলেই যাই। কোন দিকে বসবে এখনো তোমার হয়নি। এটা নিয়ে কোনো কথা হবে না। ওই এই বাটে ও মুখে দেয় না। ওইদিকে বসতে হবে। ওজন বসেছি? না না এটাই ঠিক। মধ্যে এসে মাথা ঢোকাচ্ছে। আমরা তো এদিক দিয়ে দিই নাকি? হুম উল্টো উল্টো হচ্ছে। উল্টো। কি গোয়ালিনীর অবস্থা দেখো। তোমার জন্য আমারও ঘুলিয়ে গেল আজকে প্রথম। তাই দাদা হুম হ্যাঁ একা একা এলো না না কিছু দেখবো না, তুমি নেমে এসো। ভদ্র ছেলে নামো। তুমি নেমে এসো, কিছু দেখার নেই তোমার, তুমি নেমে এসো। বাবা ওই দেখ কি করছে? তার উপরে ঠেলে ও এখন থেকে গুটোই। কি করে যাবো আমি? তাহলে বলো, আমাদের একটু বসতে শুধু কামড়াচ্ছে, জ্বালা করছে। আর এদের কি হয়, সারাক্ষণ এত একসঙ্গে 2-3টে মাছি বসে আছে। মেরে ছেড়ে মাকে দাড়িতে মেরেছে মায়ের। ও বিশাল গুঁতো মারে। ফুলে উঠেছে কি? আদর করবে না আর মাজা। আমি অত করবো না। ও বাবা রে দেখ খুলে গেছে কি দেখ তো। ও জ্বালার ওপরে পালার বাড়ি একা আমি মরে যাচ্ছি। ওরকম না, ও বাবা ওই যে দেখেছিস আরো ফুলবে। সরো তুমি ওখান থেকে সরো। মায়ের পুরো একদম এতে মেরে। তুমি সরো ওখানে, আমি বারবার বলছি আরো গোতা দেবে দেখো। বিশাল গুঁতোই তো। তুমি সরে যাও ওখান থেকে, সরে যাও। বিশাল গুঁতোই। ও আরেকজন বলছে মার মতো শিখেছে। কি রে, নিমেষের মধ্যে দুধ শেষ করে দিলি কেন? কাঠ ভর্তি থাকে তখন মজা লাগে। যখন বালতিটা পায়ে নিয়ে দুধ দুই না, তখন কিন্তু আওয়াজটা বেশ ভালো লাগে। নিচে থাকলেও তো আওয়াজটা ভালো লাগে না, মানে যে শব্দটা দুধ দোয়ানো শব্দটা অতটা পাওয়া যায় না। ও মা, গরুর পুজোটা কবে দেবে? কি পূজা এটা? আচ্ছা বনা, মা কি গোয়ালিনী থেকে অবসর নিয়ে নিল? হ্যাঁ হ্যাঁ কিছু আমার উপরে ছেড়ে দিল। হ্যাঁ আমার উপরে ছেড়ে দিল মা। সব ছেড়ে দিলাম যখন পুরো সংসারটাই নিয়ে ছিল বাবা আমার আর দরকার নেই। ও বলে আমি আর নেব না। নেবে তুমি? দুধ দোয়ানোর কথা বলছি এখানে। দোয়ানো থেকে যাবতীয় সব দুটো বার টানি একসঙ্গে, একসঙ্গে হয়ে যাবে, মজাও লাগবে। কি করছো? দুটো বার একসঙ্গে ধরে টানছি। শুধু বদ বুদ্ধি তোমার। কি বলছো জানিস? তুমি আমারে খুলে দাও, আমি যে দুধ খাই। হ্যাঁ ও বিশাল চালা। খুলে দাও, খুলে দেবো। তুমি নাকি ওকে আদর করবে না এক্ষুনি বললে? গুতোচ্ছে তোমাকে। দাঁড়া, আরে একটা মাঠ টানো তো। একটা বাটি টানছি তো। জানার তো শ্যামলের বাটি কত দুধ, দুটো ধরে টানবো। দুটো ধরেই টানো, এবার মনে হলো।
এই শ্যামলী খুব বদমাশ চালাক। এই দেখো আর একবার দিতে হবে। নেই। উফ বাবা গো, এত মশার অত্যাচার ভালো লাগে না, হাতের রক্তগুলো সব খেয়ে নেবে। আর একবার দিতে হবে, মাকে উঠতে দিও না, তুমি ফের ছেড়ে দাও। বাবা গো, মশা কামড়েছে। দেখেছো পায়ের উপরে পা তুলে দিয়ে, এটা দেখে আমার খুব ভয় করে। তুমি করতে আগে হর করে হর, কেন এটার মানে কি? হ্যাঁ যারা হাল চাষে মারও তোমার থেকে ভালো বললো, ভালো আমার হচ্ছে না। আমার আমার দেখে আরো ভালো হতো আমার, হর এরকম। চাষিরা জানি না মানে কি, তারপরে গরু পিচ্ছ টেনে বলে হারে রে। তুমি গল্প করছো আরে খেয়েই যাচ্ছে। দুটো ভাত ধরে টানতে হবে। রাখালরা গরু চড়াতে ওইরকম করবার সব এক জায়গা হবে। হ্যাঁ সব গরুর ডাকবে ওই শব্দটা আর কি, সব গরু চলে এসেছে কোথায় আছে। বাবা গো, আমি অত কিছু জানি না। তুমি এই লাইনে এসে কতদিন আছে? আর মা দীর্ঘদিন। গরু বাচ্চাটা বেঁধে থাকার দেবে না, ওইভাবে মজা লাগে দেখতে। ও বেশ ফেলে দেবে করলি না, ও হাত কামড়াতে আসে শুধু, ওর সঙ্গে মজা করতে ভালো লাগে, সেরকম দুই না। দেখুন এবার এটা ফেলে দেবে না, না মাথাতে ধাক্কা মেরে বালতি। না, তুমি দেখো করে শুধু। আমার একটু আলাদা রকম বুঝতে পারিস, আমার স্টাইলটা একটু একেবারে আলাদা। আচ্ছা তুই দুটো মাঠ একসঙ্গে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, এই তো টানছি, দেখো এই দেখো দুটো ভাঁট ধরে টানছি। হ্যাঁ একদম পেকে গেছি। এই যে এই বাটে না, ওই বাটে মুখ দেন না, আজকে নেই দুধ নেই, ও খাক নেই, এইভাবে টানছি তো দুধ নেই। হ্যাঁ হ্যাঁ, কালকে দুধটাও খাওয়ানো হয়নি জানো, দুধ খাওয়ানো হয়নি। এই সরি, দুধ না, ওষুধ ওষুধ। দেখে সরে সরে যাচ্ছে বদমাইশ। হ্যাঁ দেবে না ওটা, এবার বেরোচ্ছে। লক্ষ্মীর মুখে দেখো যেন ও কত খেয়েছে, ও বাবা গো। এই মাঠে তো দুধই নেই, না নুতপুত নুতপুত করছে। আর দুধ হবে না, এই সব খেয়ে ফেলেছে, দেখেছো? আর হাত দিতে দেবে না মা, হাত দিতে দেবে না, দেখবে? হ্যাঁ এই দেখে সবগুলো হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম। ধুস, মাথা ধুইতে দেয় না, থাক। দুটো পাঁচ পেন দুধ হলো না। এই বেশি বেশি খা, আর অনেক বেশি বেশি দিতে হবে। কি দৃশ্য রে বাবা, ওটা হচ্ছে ব্যাগ নিয়েছে ওরা, গিয়েটা পুঁই শাকটা ব্যাগ করেছে। কই আজকে মার্কেটে যাবে বললো, মনে হয় আজকে যাবে না। আজকে মার্কেটে দোকানে কিছু কিনতে যাবে বলছিল, যাবে হয়তো। দাদুর কি দৃশ্য ওটা, দাদু ওটা কি করে গেল? পুঁই শাক কাঁধে আর চাল, পুঁই শাকটা ব্যাগ বানিয়েছে আর কি। কাপটা
সাইড ও গাইস দেখো দুধ বাড়ছে। শ্যামলী আমাদের আগের মতো হয়ে যাচ্ছে। 2টো পাট ধরে টেনেছি, দুধ হবে না মানে 2টো পাট ধরে টেনেছি, আরো হওয়ার দরকার ছিল। আইডিয়া না দেখে ধরে বলো তো। 800 না না। দেখে ধরে বলো, না দেখে না দেখে ধরে বলতে হবে। না দেখে ধরে বলো না। বালতি ধরে এটা রেখে করে বলবো 800 থেকে 900 আরো বেশি। কেজি হবে না, 900 হবে। আবার ঠান্ডা লেগেছে। আগের সময় ছোটবেলায় এরকম ঘরগুলো খেলতে ভালো লাগতো, ঘর বানাতে, তাই না? হ্যাঁ তোমরা ঘর বানাতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ষাঁড়ের শিং দেখাচ্ছে, দেখো দেখবে তো ষাঁড়ের শিং। মাঝখানে যে খোলা খড়গুলো থাকবে সেগুলো বিছিয়ে দিয়ে তারপরে একটা মাদুর দিয়ে খেলতাম, লাগতো। আমরা ছোটবেলায় ওইসব খেলেছি, আর এখন কোথায় গাছে ওঠা নাকি? আর সবাই এখন ফোন নিয়ে খেলা করে, সারাক্ষণ ফোন নিয়ে গেম, তাই না? চলো ব্যাস, এই হচ্ছে আমাদের শ্যামলী। তো দুধ দিয়া হচ্ছে শ্যামলী। তোর মেয়েকে তুই বেশি করে খাওয়া। আমি এবার যাই, টাটা। তুমি কি করে বসে থাকবে নাকি আসবো? বসে তো ওটা মুশকিল। বসে থাকলে তুই এখানে বসে থাক, আজকে এখানে রৌদ্র পাচ্ছি না, এখানে খাবার দিয়ে যাবো, তুমি এখানে বসে থাকবে। সরাসরি অত্যাচার, এখানে বসে থাকবে। এ বাবা চলে আয়। ছেলে খেলতে ব্যস্ত। কি সত্যি আমার নিজেরই খারাপ লাগছে, কি এরকম হয়ে যাবে নাকি মার মুখ কোমরটা? হ্যাঁ এই 2টো ষাঁড়ের শিং বয়ে নিয়ে আসছে, ওই দেখো। কোন ষাঁড়ের শিং? কিরকম করে নেয় দেখাও তো একটু শিংটা। আমাকে গোতাচ্ছ কেন? এ হচ্ছে ষাঁড়, আমার ছোট ষাঁড়। চলো টাটা। কুটুকে টাটা দিতে বলো। কুটু টাটা দেবে না তুমি? টাটা দাও। হ্যাঁ হ্যাঁ, টাটা। আমার ছেলে টাটা না দিলে ভালো লাগে না। তো চলো টাটা।